ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের এই ভিডিওটিতে আমি উচ্চতর গণিত প্রথম পত্রের ডিফারেন্সিয়েশন অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ রুলস বা টেকনিক নিয়ে আলোচনা করব। আজকের রুল বা টেকনিকটা হচ্ছে লাহপিটালস রুল। লাহপিটাল রুল হচ্ছে ডিফারেন্সিয়েশনের লিমিট অংশের অনেকগুলো প্রবলেম সলভ করতে এই রুলটা আমরা ব্যবহার করে থাকি। এই রুলটা আমরা কখন ব্যবহার করব? কোনো একটা ফাংশনের লিমিটের মান বসানোর ফলে যদি 0/0 অথবা ইনফিনিটি এই ধরনের ফরম্যাটে আসে, তাহলে হর এবং লবকে বারবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এটাই হচ্ছে লাহপিটাল রুল। কতক্ষণ ডিফারেন্সিয়েশন করতে হবে, কয়বার ডিফারেন্সিয়েশন করতে হবে, এটা হচ্ছে লিমিটের মানটা প্রত্যেকবার ডিফারেন্সিয়েশন করার পর লিমিটের মানটা বসে এখানে চেক দিব। যদি দেখা যায় যে ইনফিনিটি অথবা 0/0 ফরম্যাট চলে গেছে, তাহলে আর ডিফারেন্সিয়েশন করার দরকার নাই। যদি চলে না যায়, তাহলে যতক্ষণ পর্যন্ত চলে না যাবে ততক্ষণ পর্যন্ত আমাদের এখানে ডিফারেন্সিয়েশন করে যেতে হবে। সাধারণত আমাদের ইন্টারমিডিয়েটের অংশে যেগুলো ম্যাথগুলো আছে 2-3 বার ডিফারেন্সিয়েট করলেই আমাদের ইনফিনিটি অথবা 0/0 ফরম্যাটটা চলে যায়। আমি এখানে দুইটা ম্যাথ এক্সাম্পল দেখিয়েছি। একটা হচ্ছে লিমিট এক্স টার্নস টু 0 x³ + 5x² + 5x বাই 3x² + 2x। এখানে যদি লিমিটের মান এক্স টার্নস টু 0, এক্স এর মান 0 বসাই, তাহলে লবেও 0 আসে, হরেও 0 আসে। তার মানে এখানে 0/0 এই ফরম্যাটটা চলে আসছে। তাহলে 0/0 ফরম্যাট আসলে হর এবং লবকে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে ডিফারেন্সিয়েশনের নিয়ম অনুসারে আমরা লবকে ডিফারেন্সিয়েশন করতেছি। 3x³ এর ডিফারেন্সিয়েট করলে 3x², 5x² এর ডিফারেন্সিয়েট করলে 10x, 5x এর ডিফারেন্সিয়েট করলে 5, আবার 3x² এর ডিফারেন্সিয়েট করলে 3 × 6x, 2x এর ডিফারেন্সিয়েট করলে জাস্ট 2 হয়। এইবার এক্স এর মান আমরা কি বসাবো? 0 বসায় চেক দিব। এক্স এর মান যদি 0 বসাই, এখানেও 0 আসে, এখানে 0 আসতেছে, এখানেও 0 আসতেছে, এখানেও 0 আসতেছে, বাট লবে 5 রয়ে গেছে, হরে 2 রয়ে গেছে, অর্থাৎ 0/0 ফরম্যাট আর নাই। যেহেতু 0/0 ফরম্যাট নাই, সেহেতু যা আছে লিমিটের মান এখন আমরা যদি বসাই, যে অ্যান্সারটা আসবে সেটাই হচ্ছে এই ফাংশনের লিমিট অ্যান্ড ভ্যালুর মান, অর্থাৎ 5/2। এরপরে যে এক্সাম্পলটা দিছি, লিমিট এইচ টার্নস টু 0। এখানে ভেরিয়েবল বা চলক রাশি হচ্ছে এইচ, এবং এক্স প্লাস h² -x² ডিভাইডেড বাই এইচ। যেহেতু এই ম্যাথটাতে চলক রাশি হিসেবে এইচ আছে, এইচ টার্নস টু 0, এখান থেকে বোঝা যায় যে এখানে চলক রাশি বা ভেরিয়েবল হচ্ছে এইচ। অতএব এই যে ফাংশনটাকে এখানেও কিন্তু 0/0 ফরম্যাটে আসে। এক্স এর মান যদি আমরা এখানে এইচ এর মান যদি 0 বসাই, তাহলে এখানে লব x² -x², তাহলে কাটাকাটি করলে 0, আর নিচে তো এইচ এর মান 0 আছেই, তাহলে আবারও 0/0 ফরম্যাটে আসলো। তাহলে এখানেও আমরা লাহপিটালস রুল ব্যবহার করতে পারি এবং লব এবং হরকে ডিফারেন্সিয়েশন করতে পারি। কিন্তু এখানে একটা বিষয় মনে রাখতে হবে, যেহেতু এই ম্যাথটিতে এইচ হচ্ছে চলক রাশি, অতএব এখানে ডিফারেন্সিয়েশন করার সময় এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কিন্তু চলবে না। এখানে ডিফারেন্সিয়েশন করতে হবে কার সাপেক্ষে? এইচ এর সাপেক্ষে। এইচ এর সাপেক্ষে যদি এই অংশটার ডিফারেন্সিয়েশন করি, তাহলে হাফ সামনে আসবে, তারপরে এই এক্স প্লাস এইচ থেকে 1 বাদ যাবে, তাহলে এটা আমি লিখছি। আবার যেহেতু এখানে আমরা এক্স ধরে ডিফারেন্সিয়েট করলাম, কিন্তু এখানে এক্স নাই, ওই অংশটার আবারও ডিফারেন্সিয়েশন করতে হয় লজিক্যালি। তাহলে এক্স এর ডিফারেন্সিয়েট করলে তো 0, এইচ এর ডিফারেন্সিয়েট করলে 1, তাহলে 0 + 1 মানে আসলে 1ই, তাহলে ওটার লেখার দরকার নাই। আমি এইচ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, তাহলে x² এর ডিফারেন্সিয়েট করলে কি হবে? x² মানে কনস্ট্যান্ট হিসেবে গণ্য হবে। এই যদি চলক রাশি হয়, তাহলে এটা ডিফারেন্সিয়েট করলে 0 হয়ে যাবে। এইচ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, নিচে হরের মধ্যে এইচই আছে, তাহলে এটা ডিফারেন্সিয়েট করলে 1 হবে। এবার আমরা লিমিটের ভ্যালু 0 যদি বসিয়ে চেক দেই, তাহলে ওইটুকু বাদ দেওয়ার পর যে অংশটা থাকে সেটা হচ্ছে এটা। এরপরে আমরা এইচ এর মান যদি 0 বসাই, দেখা যাচ্ছে যে এখানে ইনফিনিটি ফরম্যাট আসে না, ইনফিনিটি অথবা 0/0 ফরম্যাট আসে না। তাহলে আমরা এখানে লিমিটেড ভ্যালুটা বসিয়ে দিলেই যে মানটা আসবে সেটাই হবে আনসার। তাহলে এইচ এর মান 0 বসাইলে কি হবে? এইচ এর মান 0 বসাইলে x⁻½ থাকবে, শুধু হাফ x⁻½ x⁻½ যে কথা, 1/√x একই কথা। তাহলে হাফ তো ছিলই, 1/√x এভাবে লেখা গেল। এই হচ্ছে দুইটা এক্সাম্পল আমি লাহপিটাল রুলের মাধ্যমে দেখাইলাম। এছাড়াও আরও অনেক এক্সাম্পল আছে যেগুলা সলভ করা যাবে এই লাহপিটাল রুল দিয়ে। এখানে একবার ডিফারেন্সিয়েশন করে মিলে গেছে, একবার ডিফারেন্সিয়েশন করে নাও মিলতে পারে, 2বার করে মিলতে পারে, 3বার করেও মিলতে পারে, এরকম ফরম্যাটও রয়েছে।
আমি আরেকটা টাইপের অঙ্ক নিয়ে এখানে এই ভিডিওটিতে আলোচনা করব, সেটা হচ্ছে এই টাইপের অঙ্ক। যদি এই টাইপের অঙ্ক থাকে এক্স টার্মস টু ইনফিনিটি এবং এখানে একটা অংশ থাকবে এবং এই অংশটা সাইন কস বা টেনের নিচে সেম অংশটা থাকবে, তাহলে এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হয়, এই সাইন কস টেন এই ত্রিকোণমিতিক অনুপাতের পরে যে অংশটা থাকে ওইটাকে আগে ধরে নিতে হয়। তাহলে বি বাই টু টু দি পাওয়ার এক্স, এটাকে আমরা থিটা ধরে নিলাম, এইটুকুকে যদি আমরা থিটা ধরে নিই, এই ম্যাথটাতে এক্স টার্মস টু ইনফিনিটি ছিল, অর্থাৎ সকল কিছু এক্স এর মাধ্যমে ছিল, এটার ভ্যারিয়েবলটা ছিল এক্স। তাহলে এখানে আমি যদি থিটা যখন ধরছি তখন তো পুরো ভ্যারিয়েবলটা চেঞ্জ হয়ে গেছে, তাহলে নতুন ভ্যারিয়েবল কিন্তু আমাকে এখানে ধরে নিতে হবে। তাহলে নতুন যে ভ্যারিয়েবল যেটা আগে যেটা ছিল সেটা হলো এক্স টার্মস টু ইনফিনিটি ছিল। এক্স টার্মস টু ইনফিনিটি হইলে এখন যেহেতু থিটা, তাহলে থিটার টার্মস টু কত হবে? থিটা টার্মস টু কত হবে? সেটা হলো এক্স টার্মস টু ইনফিনিটির মান এখানে বসায় দিয়া যে মানটা আসবে সেটাই। আমরা একটু বসায় দেওয়ার আগে কিছু রুলস জানতে হবে, কিছু নিয়ম জানতে হবে। এই গণিতের এই নিয়মগুলো না জানলে এই প্রবলেমটা করা সম্ভব না। এই নিয়মগুলো কি? এই নিয়মগুলো হচ্ছে, এখানে আমি প্রায় 7টার মতো নিয়ম লিখছি। সেই 7টা নিয়ম কি? সামথিং টু দি পাওয়ার ইনফিনিটি অথবা সামথিং টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, কোনো কিছুর উপর পাওয়ার ইনফিনিটি থাক অথবা মাইনাস ইনফিনিটি থাক, ওইটার মান হবে কি? ইনফিনিটি। আবার সামথিং পাওয়ার জিরো, অর্থাৎ কোনো কিছুর হর যদি জিরো হয় এটার মান হবে ইনফিনিটি। ইনফিনিটি বাই ইনফিনিটি যদি থাকে ওইটার মানও ইনফিনিটি হবে। ইনফিনিটির সাথে সামথিং যোগ করলে, সামথিং বিয়োগ করলে, গুণ করলে সব ইনফিনিটি হবে। ইনফিনিটি বাই সামথিং ইনফিনিটি হবে, কিন্তু সামথিং বাক ইনফিনিটি এটার মান জিরো হবে। অর্থাৎ কোনো ভগ্নাংশের লবে যদি কোনো মান থাকে কিন্তু হরে জিরো থাকে, তাহলে ওই ভগ্নাংশের মান জিরো হয়ে যাবে। এই 6টা-7টা রুল জানলে আমরা এই অঙ্কটা করতে পারবো। তো এখানে দেখি ইনফিনিটি মান যদি বসাই, এক্স এর মান যদি ইনফিনিটি বসাই তাহলে কি আসে? বি বাই টু টু দি পাওয়ার ইনফিনিটি। তাহলে সামথিং কোনো কিছুর উপর পাওয়ার ইনফিনিটি থাকলে কি হয়? ওটা জিরো হয়ে যায়। এই যে আমি এখানে লিখছি এটা সামথিং টু দি পাওয়ার ইনফিনিটি, ওইটা কি হয়? ইনফিনিটি হয়ে যায়। তাইলে এটা ইনফিনিটি হবে। কোনো কিছুর উপর পাওয়ার ইনফিনিটি থাকলে সেটার মান কি হয়ে যায়? কোনো কিছুর উপর পাওয়ার ইনফিনিটি রাখলে আমার 1 নম্বর রুল অনুসারে ওইটার মান ইনফিনিটি হয়ে যায়, তাহলে এটার মান ইনফিনিটি আইলো। এরপরে সামথিং বাক ইনফিনিটি, আমাদের 7 নম্বর রুলটা সামথিং বাক ইনফিনিটি, যে কোনো কিছুর উপর লব যদি কোনো কিছু লবে যদি কোনো মান থাকে এবং হরে যদি ইনফিনিটি মান থাকে এটার মান হয় জিরো। তাহলে এই অংশটার মান কি দাঁড়াইলো? এই অংশটার মান হইলো জিরো। তাহলে আগে যদি এক্স টু দি পাওয়ার ইনফিনিটি থাকে, বর্তমানে থিটার মাধ্যমে প্রকাশ করার কারণে থিটা টার্মস টু জিরো হয়ে যাবে। নাও আমরা এখন এই মানটা বসিয়ে দিব, লিমিট থিটা টার্মস টু জিরো। এই যে টু পাওয়ার এক্স ছিল, আগে যে অংশটা ছিল চলক রাশি ছিল এক্স, এখন যেহেতু চলক রাশি এক্স নাই, তাইলে এক্স এর যে অংশগুলো সবগুলো আমাদের চেঞ্জ করতে হবে। এখান থেকে আমরা এই অংশটার মান বের করে নিতে পারি। এখানে কি আছে? বি বাই টু টু দি পাওয়ার এক্স সমান থিটা আছে, তাহলে এখান থেকে যদি আমরা টু পাওয়ার এক্স এর মান বাই করি তাহলে কি হবে? টু পাওয়ার এক্স এর মান বের করি আর যদি গুণ করি তাহলে দাঁড়াবে বি বাই থিটা। তাহলে এর পরিবর্তে আমরা টু পাওয়ার এক্স এর পরিবর্তে বি বাই থিটা লিখলাম। আর সাইন, এই যে এখানে যে বি বাই টু এক্স আছে, টু টু দি পাওয়ার এক্স আছে, বি বাই টু টু দি পাওয়ার এক্স মানে তো আমরা থিটাই ধরে নিছি, তাহলে এটার মান কি দাঁড়াবে? থিটা দাঁড়াবে। তাহলে বি বাই থিটা ইন্টু সাইন থিটা। এইবার লিমিট থিটা টার্মস টু জিরো সাইন থিটা বাই থিটা এখানে আসলো। এখন এটা একটা সূত্র, সাইন থিটা বাই থিটা লিমিট থিটা টার্মস টু জিরো যদি হয় এবং সাইন থিটা বাই থিটা থাকুক অথবা থিটা বাই সাইন থিটা থাকুক, অর্থাৎ উপরে যদি থিটা থাকে নিচে যদি সাইন থিটা থাকে, উপরে যদি ট্যান থিটা থাকে নিচে যদি থিটা থাকে, উপরে যদি থিটা থাকে নিচে যদি ট্যান থিটা থাকে, এই 3-4 ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রেই মান আসে 1, তাহলে এই অংশটার মান আসবে 1। এই টাইপের অঙ্কও লিমিট অধ্যায়ে বেশ কয়েকটা রয়েছে, এটা একটা জটিল টাইপ এবং এই কারণে এই টাইপটা আমি এখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আজকের এই ভিডিওটি সবাই বুঝতে পেরেছেন। ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনে আমরা ডিফারেন্সিয়েশনের বিভিন্ন জায়গায় লাহপিটাল রুল এবং এই টাইপের একটা জটিল টাইপ আমি আজকের এই ভিডিওটিতে আলোচনা করার চেষ্টা করলাম। আসসালামু আলাইকুম।